সম্প্রচার হয়েছে তা সরকার জানতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। তিনি আরো বলেন, জঙ্গি দমনের মতো যে কোনো অপশক্তি মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী এখন যথেষ্ট তৎপর। আর নৌবাহিনী প্রধান বললেন, পুরো পৃথিবীতে বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন করা এখন সময়ের ব্যাপার। আজাদ তালুকদারের রিপোর্ট, ছবি তুলেছেন বাবুল পাল। বঙ্গোপসাগরের কুতুবদি অংশে 15 দিন ধরে চলা নৌবাহিনীর বার্ষিক মহড়ার শেষ দিন ছিল সোমবার। এতে নৌ সদস্যদের বিভিন্ন মহড়া ও সফল অভিযান দেখে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা জানালেন, নৌবাহিনীকে শক্তিশালী করতে এবার যুক্ত হচ্ছে ফাইটার জেট। আমাদের যে কোস্ট লাইন আছে সেটাকে প্রোটেক্ট করা এবং কেউ যেন আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি না হতে পারে, সেটার জন্য ইনশাল্লাহ আমাদের ওই শক্তি আছে। বাংলাদেশ সুইজারল্যান্ডের ভূমিকা রাখছে জানিয়ে প্রতিরক্ষা উপদেষ্টা জানান, এই কারণেই বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এদিকে চায়না, এদিকে ইন্ডিয়া, মায়ানমার, এটা মোটামুটি জিওপলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার্স এখানে আছে। আমাদের দেশের প্রতি ইম্পর্টেন্স না, বাট আমাদের যে দেশের এফেক্ট হতে পারে পুরো রিজনের স্বার্থে বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি আনস্টেবল হয় তাহলে পুরো রিজন আনস্টেবল হবে। নৌবাহিনী প্রধান বললেন, সারা পৃথিবীতে বাংলাদেশ নৌবাহিনী শক্তিশালী বাহিনীতে পরিণত হওয়া এখন সময়ের ব্যাপার। ওয়ার্ল্ডে অনেক নেভি আছে, কিন্তু খুব কম সংখ্যক নেভি সাবমেরিন অপারেট করে। তো আমরা বাংলাদেশ নেভি এখন এই পর্যায়ে এসেছি যে আমরা এখন সাবমেরিন অপারেট করতে আমরা প্রস্তুত, এবং ইনশাআল্লাহ আমরা পুরো পৃথিবীতে একটা শক্তিশালী নৌবাহিনী হিসেবে সার্ফেস করতে পারব। এই মহড়ার মধ্যে সবচেয়ে বড় আয়োজন হচ্ছে আজকের এই মিসাইল ফায়ারিং, সাবমেরিন বিধ্বংসী গোলা নিক্ষেপ, বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণ সহ নৌযুদ্ধের বিভিন্ন কলাকৌশল। এর মধ্য দিয়ে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করবার যথেষ্ট সক্ষমতা রয়েছে, মূলত সে কথাই জানান দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। আজাদ তালুকদার, ৭১ বঙ্গোপসাগর।